কিরে খাচ্ছিস না কেন? ডায়েট করছিস নাকি? বাবা আচ্ছা, বাবা মেয়ের সাথে একটু দুষ্টুমি করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সব সময়। চা খাও, আমি একটু আসছি। এখানে মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? না বাবা, মন খারাপ। পরীক্ষা তো ভালো দিচ্ছিস, তাহলে তো টেনশনে কি আছে? আমার মেয়ে আমার আশা পূরণ করবে, আমি তাকে সেভাবেই মানুষ করেছি। আমার মেয়ে আমার আশা, ভরসা, আমার শক্তি। আমি চাই না আমার সেই শক্তি দুর্বল হয়ে থাকে। আসলে আমাদের মাঝে বাবা মেয়ের সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটাই অনেক বেশি, তাই না? ঠিকই বলেছো বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সবকিছু। এই জন্যই তো অন্য কোনো বন্ধু বান্ধবের প্রয়োজনই হয়নি আমার। বাবা, আজ সকালে কি হয়েছে জানো? আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি রাস্তায় মারুফ দাঁড়িয়ে আছে। সে হয়তোবা আমাকে দেখেনি, সে দেখার আগে আমি রুমে ঢুকে গেছি। বাবা, আমার না খুব ভয় লাগছে। দুর্বোকা, এটা এখন কোনো বিষয় নয়। মারুফের মতো ছেলেরা এখন তোর বা আমাদের কোনো টেনশনের কারণই হতে পারে না। জাস্ট রিল্যাক্স। আমার সত্যি অনেক ভয় লাগছে।
কেমন আছো ইপসিতা? আমি তোমাকে বলছি, কেমন আছো? ভয় পাচ্ছ কেন তুমি? আমি আপনাকে ভয় পাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? এই প্রথমবার তুমি আমার দিকে চোখ মেলে তাকালে। আজ আমি ধন্য। রিক্সা, এদিকে আসো। আস্তে, ম্যাডাম যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাও। যাও। হ্যালো, হ্যালো ইপসিতা, সরি, কে বলছেন? আমি তোমার ভালোবাসার কাঙাল। প্রতিটা মুহূর্তে যে তোমাকে ভাবে সে মানুষ। সরি, রং নাম্বার। ফোনটা রেখে দিলে কিন্তু আমি তোমার বাসায় চলে আসবো। বাসায় চলে আসবেন মানে? বাসায় চলে আসবো মানে তোমার বাসায় চলে আসবো, তোমার বাসার নিচে। এবং আমি আসলে কি সব করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। শুধু শুধু সব সিনক্রেট করতে আমার একদম ইচ্ছে করছে না। আচ্ছা, আপনি আমার নাম্বার পেয়েছেন কিভাবে? পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করব। আর এই ছোট্ট ঢাকা শহরে তোমাকে খুঁজে বের করাটা আমার জন্য খুব কষ্টের কিছু ছিল না। আচ্ছা, আপনি কি চান বলেন তো? তুমি খুব ভালো করে জানো আমি কি চাই। না, আমি জানি না, আমি জানতে চাইও না। আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? ও, আই এম রিয়েলি সরি। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে তোমার কদিন আগে মাত্র এক্সাম শেষ হয়ে গেছে। তোমার এখন একটু রিল্যাক্স থাকা উচিত। ফাইন, তুমি রিল্যাক্স থাকো, দেন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। তখন তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে। বাই। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে বাসায় চলে আসলে? শরীর খারাপ লাগছে বেশি? না, না, প্রেশারটা একটু বেড়েছে। প্রেশার বেড়েছে? আচ্ছা দাঁড়াও, আমি মেপে দিচ্ছি। দরকার নেই, মেডিসিন নিয়েছি, এখন ঠিক হয়ে যাবে। কিরে, তুই তো কিছু বললি না। তোর হাতে তো এখন অনেক সময়, সময়টা কি করে কাটাবি? আমি কি বলবো, তুমি যেটা বলবা সেটাই হবে। দেখো বাবা, তুমি আমাকে সায়েন্স পড়তে বলেছো, আমি তাই পড়েছি। তুমি আমাকে ইংলিশে অনার্স করতে বলেছো, আমি তাই করেছি। এরপরে কি করব সেটা তুমি বলে দাও, তুমি বললেই হবে। সেটা একটা সময় ছিল, তুই ভালোবেসে আমার ইচ্ছেগুলো পূরণ করেছিস। এখন তো যথেষ্ট বড় হয়েছিস, তাই না? এখন নিজের ডিসিশনগুলো তো নিজেই নিতে পারিস। হ্যাঁ, তা অবশ্য ঠিকই নিতে পারি, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো বাবা, আমার কাছে মনে হয় তুমি আমাকে আমার চেয়ে বেশি চেনো, বেশি বুঝো, বেশি জানো। আমার কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, সেটা তুমি আমার চেয়ে অনেক ভালো জানো। সো তোমার ডিসিশনই আমার ডিসিশন। হ্যালো, হ্যাঁ বন্ধু বলো। হ্যাঁ আছি, ভালোই আছি। হ্যাঁ ইপসিতাও ভালো আছে। কি বলছো? মানে একটু সময় দেবে না এত তাড়াতাড়ি? না, একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না কালই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা হবে না। তাহলে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ওকে, বাই। রায়হান কালই আসতে চায়।
তোকে একেবারে আংটি পরিয়ে বিয়ের 3 তারিখ ঠিক করে যেতে চাই, সাথে অপুকেও নিয়ে আসতে চাই। ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি, কি বলো? আগামী মাসের 15 তারিখ? হ্যাঁ, 15 তারিখ। মানে একটু তাড়াহুড়া হয়ে গেছে তো, আমি আসলে কাছের লোকজন কাউকেই বলতে পারিনি আজকের বিষয়টা। আর তাছাড়া ইফিতার মামা চাচা তাদেরকে তো বলতে হবে, কারণ ও হচ্ছে দুদিকেরই প্রথম। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা তো বুঝতেই পারো। হ্যাঁ তা অবশ্য ঠিক। ঠিক আছে, তাহলে আজ হলো 28 তারিখ। হ্যাঁ, তোমাকে 1 মাস সময় দেওয়া হবে, মানে আগামী মাসে 28 তারিখ যদি দিনটা ঠিক করা হয়। কি সমস্যা হবে না তো? না না না, না ঠিক আছে। আরে বাবা, তুমি কখন আসলে? এই তো। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি আমার ছোট্ট মেয়েটা হঠাৎ করে কত বড় হয়ে গেল। তোকে যে কাছে রাখার অধিকার দিন দিন হারিয়ে ফেলছি। বাবা, তুমি এভাবে কেন বলছো? শোনো, আমি তোমাকে আগে বলেছি না, তুমি আমাকে আমার চেয়ে বেশি বোঝো, বেশি চেনো, বেশি জানো। আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, ইউ নো বেটার। সো ইয়োর ডিসিশন অলওয়েজ রাইট। গুড, লাভ ইউ। তোমার বাবা কোথায়? পাশে আছে? আরে এত সকালবেলা আবার কে? তুমি তুমি এই বাড়িতে কোন সাহসে? শুনলাম ইফতিতাকে নাকি আংটি পড়িয়ে গেছে, ওর বিয়ের তারিখও নাকি আপনি ঠিক করে ফেলেছেন। একটা আমি বলছি, আপনি ঠিকই শুনেছেন। এই যে আমার এঙ্গেজমেন্টের আংটি আমার হবু স্বামী আমাকে পরিয়ে দিয়ে গেছে কয়েকদিন পর আমার বিয়ে। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে আমার, এবং আমার সমস্যাটা কি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমাকে চাই, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি, এবং তুমি শুধু আমার, শুধুমাত্র আমার। ভালোবাসেন? ভালোবাসার মানে আপনি জানেন? সেই কলেজ লাইফ থেকে আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছেন। আমার বাবাকে অপমান করেছেন, আমাকে ফলো করেছেন, বিভিন্নভাবে ডিস্টার্ব করেছেন, অবশেষে কি করেছেন? আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। কি করতে হয়েছে আমাদেরকে? মহল্লা ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। এক্স্যাক্টলি, পালিয়ে কেন এসেছিলে তোমরা? আমি তো শুধু শুধু এমনি এমনি বলেছিলাম, যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে তুলে দিয়ে যাবো। আয়নায় নিজের মুখ দেখেছেন কখনো? সারাক্ষণ নেশা করেন, ড্রাগের বিজনেস করেন। কোন মেয়ের মা বাবা আপনার হাতে মেয়েকে তুলে দিতে চাইবে? কোন মেয়ের মা বাবা আপনাকে মেনে নেবে? আমি তোমার এত সব ডায়লগ শুনতে এখানে আসি। আমি শুধু একটা কথা তোমাকে বলতে এসেছি, তুমি আমি ছাড়া অন্য কারো না, তুমি শুধুমাত্র আমার। তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে, অন্য কারোর সাথে না। থামো! তুমি জানো তুই কার সামনে কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো? জানি, খুব ভালো করে জানি। আপনি এখন অনেক নামি দামি মানুষ, এবং জানি বলে আপনি তো ভদ্রতা করে কথা বলছি। না হলে কি করতে তুমি? যাও যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যদি কখনো এই বাড়িতে পা রাখো তাহলে 100 বার ভেবে তারপরে পা রাখবে। যাচ্ছে, তবে যাবার আগে আপনাকে একটা কথা আবারও বলে দিয়ে যাই, ইপসিতা শুধুমাত্র আমার। ও যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে, আর কারোর সাথে না। কথার যেন নড়চড় না হয়।
ইপসিতা, তুমি কিছু বলছো না যে? তুমি খুশি হওনি আমাদের বিয়ের ডেটটা যে এক সপ্তাহ এগিয়ে আনা হলো? আমি অনেক খুশি হয়েছি এতে, জানো। তুমি তো আমারই, এতে কোনো সন্দেহ নেই। তারপরও মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আমি জানি আমার মনের মতো তোমার মনের অবস্থা এক, তাই না? কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবে? অবশ্যই দেবো, একটা না 1000টা প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। বলো, কি জানতে চাও? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। যদি আমার সাথে কোনোদিন কোনো ভয়াবহ ঘটনা ঘটে, তাহলে তুমি কি করবে? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে, নাকি আমার পাশে থাকবে? ইপসিতা, তাকাও আমার দিকে, তাকাও বলছি, প্লিজ। শোনো, এই হাত ধরেছি ছাড়ার জন্য নয়, তোমার পাশে থাকবো আজীবন, সব সময়, সব পরিস্থিতিতে। আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। পৃথিবী থেকে কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কেউ না। মাল পানি পাইছো? কিরে, খবর শুনছস? কি হয়েছে? আরে বিয়ের ডেট তো আগে আছে। মানে কি? আরে ওই দিন গিয়া শাসায় আসলি না, এর জন্য এই শুক্রবার ওর বিয়ে দিচ্ছে। আশরাফ রহমান কাজটা তো ভালো করলাম না। তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর চাচার আর মামার বাড়িতে যেতে হবে। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আছি বাসায়। শোন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ফিরে এসে একসাথে খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দরজাটা বন্ধ। হ্যাঁ। ও, তাড়াহুড়ায় বিয়ের কার্ডগুলো নিতেই ভুলে গেছি। বাবা, কি যে করো না, দাঁড়াও। ওকে, এসে খাবো কিন্তু। তাড়াতাড়ি এসো। বাবা, আবার কি ভুলে গেল? আচ্ছা, তুমি আবার কি ভুলে? আপনারা এখানে কি চান? কি চাই এখন? কি করছেন? আশ্চর্য, কি করছেন আপনি? আমি যে ঘরে একা এত বড় একটা সুযোগ হাত ছাড়া করি কি করে? হ্যাঁ, এই খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে চলে এসেছি। খবর পেয়ে মানে কি বলছেন? এক খবর, এই বাসায় কখন কি হয় না হয়, তুমি কোথায় যাও না যাও, সব কিছু আমি জানি। এবং আমি এটাও জানি তুমি এখন বাসায় একা। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কি ভেবেছিস? আমার চোখের সামনে তুই বিয়ে করে আরেকজনকে সংসার যারা চেয়ে চেয়ে দেখবো? এই তোর কি ভালো না? আমি সব চেয়ে চেয়ে দেখবো, আমি তোকে কিচ্ছু করবো না। কি ভেবেছিস তুই? বল, কি ভেবেছিস তুই? তোকে আমি শেষবারের মতো বলছি,
শেষবারের মতো বলছি তোমাকে বিয়ে করবি না। বল বল, বলছি আমাকে বিয়ে করতে চাস আমাকে বল, নাহলে তোর কি কখন পড়ে পড়ে তুই কোনো ধারণা করতে পারছিস না, তোমাকে বল বল একদম চুপ। কিসের এত অহংকার তোর? কিসের এত অহংকার? এই কিসের এত অহংকার? তোর রূপের না? রূপের? দেখ তোর রূপের আছে কথা চান লাগো মা বাবা ও বন্ধুরা শুনছিলেন সপ্তাহান্তের বিশেষ প্রোগ্রাম আমার ভালোবাসা লাভগুরু। আর আজকের অতিথি হয়ে এসেছিলেন ইপসিতা, বলছিলেন তার করুণ কাহিনী। আচ্ছা, তারপর মারুপের কি কোনো শাস্তি হলো না? প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু কিছুই হলো না। মারুফের মতো ছেলেরা আজও খুব ওপেনলি রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, ওদের কিছু হয় না। অনেক অনেক পাওয়ারফুল। কিন্তু আপনার বাবা মারুপকে এভাবে ছেড়ে দিলেন? না, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। বললাম না, ওদের অনেক অনেক ক্ষমতা। একজন কলার বন্ধু আমাদের লাইন অপেক্ষা করছেন, আর নামটি বলে ফেলুন চটপট করে। ইপসিতার কাছে কি জানতে চাচ্ছেন? হ্যালো হ্যালো ইপসিতা, ইপসিতা তুমি কেমন আছো? মারুফ বলছিলাম। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। তুমি আমাকে আর কখনোই খুঁজে পাবে না মারুফ। আমি তোমাকে খুঁজে বের করবই, আগের মতো আমি তোমাকে ঠিকই আবার খুঁজে বের করব। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। না, পারবে না। তুমি চেষ্টা করলেও আমাকে খুঁজে বের করতে পারবে না, কারণ তোমার চেনা আমার সেই চেহারাটিকে আমি বদলে ফেলেছি। তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি এক্ষুনি আসছি, কোথাও যাবে না তুমি। উন্নত চিকিৎসায় আমি ফিরে পাই আমার সুস্থ স্বাভাবিক জীবন, তবে ফিরে পাই না সেই চেনা মুখ। আমার ভাগ্য ভালো ছিল যে অ্যাসিড আমার মুখের চেয়ে শরীরে পড়েছে অনেক বেশি, সেই জন্য এটা করা সম্ভব হয়েছে। এখন অন্য সব ঘটনার মতো আমার সেই চেনা মুখটিও স্মৃতি হয়ে গেছে। তখন আমার যে অবস্থা ছিল, আমার বাবা আমাকে বাঁচাবে নাকি মারুফের এগেইনস্টে অ্যাকশন নেবে, আপনি চিন্তাও করতে পারবেন না আমার বাবা আমার জন্য
কি কি করেছে। কারণ আমার চিকিৎসার পিছনে যে কত টাকা খরচ হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। আমার বাবা তার ব্যবসা বাণিজ্য গাড়ি শুধু আমাকে সুস্থ করে তোলার জন্য আপনার বাবা আপনাকে অসম্ভব ভালোবাসে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই জগৎ সংসারে বাবা মার ছাড়া আপন আর কেই বা আছে? আচ্ছা বলুন তো এবার অপু সাহেবের খবর কি? ওনার সাথে কি কোনো যোগাযোগ আছে আপনার? অপু যে আসলে কি ফিল করেছিল সেটা আমি আজও জানি না। হসপিটালের বেডে শুয়ে যখন আমি মৃত্যুর জন্য লড়াই করছিলাম তখন অপু আমার হাত ধরে অনেক কেঁদেছিল। কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, ইপসিতা তোমাকে আমার জন্য বাঁচতে হবে। তখন শুধু ওই এক মুহূর্তের জন্য আমি চোখ খুলে ওকে দেখেছিলাম, ওটাই শেষ। এরপর আর কোনোদিন ও হসপিটালে আমাকে দেখতে আসেনি। কেন, কি কারণে, কি চিন্তা করে ও আসেনি সেটা আমি জানি না। তবে হতে পারে আমার সে বিভৎস চেহারাও নিতে পারেনি, মনে হয়। আপনারা দুজনে মিলে যে শপথগুলো করেছিলেন, সেই শপথ অপু করেছিল সুস্থ স্বাভাবিক ইপসিতার সাথে। অ্যাসিডে ঝলসে যাওয়ার পর আমি তো সেই আগের সুস্থ স্বাভাবিক ইপসিতা ছিলাম না, তাই হয়তো পালিয়ে গেছে। তবে আমি পালিয়ে যাইনি। আমি এখন একটা বড় অফিসে বেশ বড় পোস্টে চাকরি করি এন্ড অনেক ভালো আছি। আমার বাবাকে আমি যেদিন বলি যে বাবা আজকে আমি এই জায়গায় এভাবে আসতে পেরেছি শুধু তোমার জন্য, তুমি দোয়া করেছো বলে আজকে আমি এমন হতে পেরেছি, আমার বাবা আমাকে কি বললো জানেন? আমার বাবা আমাকে বলল, না রে মা, এটা শুধু তোর অর্জন। আমি তোকে নিয়ে যা স্বপ্ন দেখেছি তুই সেটা পূরণ করতে পেরেছিস। এই হচ্ছে আমার বাবা। আমাদের সময় শেষ হয়ে এসেছে। তো ইপসিতা আপনি অন এয়ারে আছেন, যদি লিসেনারদের কিছু বলতে চান। আমি সবার আগে বলতে চাই, বাবা বাবা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার বাবা আমার জন্য যা করেছে সেটা পৃথিবীতে আর কোন বাবা তার মেয়ের জন্য করবে কিনা জানি না। বাবা আমি গর্বিত যে আমি তোমার মেয়ে। আর আরেকজনকে একটা কথা বলতে চাই, অপু
অপু, আমি জানি না তুমি এই প্রোগ্রাম শুনছো কিনা, তবে যদি শুনতে থাকো তাহলে আমি তোমাকে বলতে চাই, আমার তোমার প্রতি কোনো রাগ বা অভিমান নেই। ইনফ্যাক্ট আমার তোমার কাছে কোনো প্রশ্নও নেই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, এখনো বাসি। বাস এটুকুই। আর আমার মতো যারা নিজের জীবনে এমন হিংস্রতা ফেস করেছেন, তাদেরকে বলতে চাই, প্লিজ প্লিজ হাল ছেড়ে দিবেন না, হেরে যাবেন না। আপনি যদি হেরে যান তাহলে ওই সন্ত্রাসগুলোই জয়ী হবে। আমিও আপনাদের মতোই একটা সাধারণ মেয়ে। আজকে আমি যদি এমন হতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি, আপনারা সবাই যে যার মতো করে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। I'm sorry. I'm really sorry. I'm really sorry.